ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ডিএলইডি 2024-2026 শিক্ষাবর্ষের মেরিট লিস্ট পাবলিশ সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ অর্থাৎ 22শে আগস্ট 2024 প্রকাশিত হয়েছে। তোমরা দীর্ঘদিন ধরেই কমেন্ট করছিলে যে কবে নাগাদ এই যে মেরিট লিস্ট অর্থাৎ 2024-2026 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। আজ বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কবে নাগাদ এই মেরিট লিস্ট প্রকাশ হতে চলেছে এবং গাইডলাইন্স কী রয়েছে, পরপর আমরা সেটা বিস্তারিতভাবে জেনে নেব। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি wbbprimareeducation.org, তার যে নোটিশ সেকশন সেখানে আমরা রয়েছি। তো প্রথমেই নোটিফিকেশানটা শো করছে, আমি প্রথমে মার্ক করে দেখাচ্ছি। ডেটটা রয়েছে আজকের ডেট 22শে আগস্ট 2024। কি বলা হচ্ছে দেখো, গাইডলাইন্স অর ইনস্ট্রাকশনস ফর ভেরিফিকেশন অর অথেন্টিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস বাই দ্য ডিএলইডি ইনস্টিটিউটস ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলইডি কোর্স সিজন 2024-2026। অর্থাৎ 2024-2026 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির যে ভেরিফিকেশন বা অথেন্টিকেশন, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আজ অর্থাৎ 22শে আগস্ট 2024 প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে, গাইডলাইন্স ও ইনস্ট্রাকশন ফর ভেরিফিকেশন অর অথেন্টিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস বাই দ্য ডিএলইডি ইনস্টিটিউটস ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স সিজন 2024-2026। অর্থাৎ 2024-2026 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির যে ভেরিফিকেশন বা অথেন্টিকেশন ইনস্টিটিউটগুলির দ্বারা, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেক্সট কি বলা হচ্ছে, ইন মেনটেনেন্স অফ হোয়াট হ্যাজ বিন স্টেটেড আর্লিয়ার ইন আওয়ার রিলেভেন্ট নোটিফিকেশনস, দ্য ফলোয়িং গাইডলাইন্স আর টু বি ফলোড ফর স্ক্রুটিনি অ্যান্ড ভেরিফিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিলেড কোর্স অফ 2024-2026 সিজন। অর্থাৎ 2024-2026 শিক্ষাবর্ষে ভর্তির যে ভেরিফিকেশন প্রক্রিয়া, সেগুলি পরপর উল্লেখিত রয়েছে এবং অবশেষে কবে নাগাদ এই যে মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে সেটিও উল্লেখিত রয়েছে। তো প্রথমে আমরা কি বলা হচ্ছে দেখো, মাস্ট হ্যাভ স্টাডিড অ্যান্ড পাস দ্য হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ বেঙ্গলি অর হিন্দি অর উর্দু অর নেপালি অর সান্তালি ইন অলচিক স্ক্রিপ্ট অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট ক্যারিং দ্য ওয়েটেজ অফ 100 মার্কস ফর অ্যাডমিশন টু বেঙ্গলি অর হিন্দি অর উর্দু। অর্থাৎ যেটি বলা হচ্ছে, যে মিডিয়ামে ডিএলএড কোর্স করা হবে সেই ভাষা অবশ্যই 100 নম্বরের উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে থাকতে হবে। অর্থাৎ যদি কারো বাংলা মিডিয়াম ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদন করে, অবশ্যই সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 100 নম্বরের বাংলা পরীক্ষা কম্পালসারি দিয়ে থাকতে হবে। নেক্সট রয়েছে, দ্য ল্যাঙ্গুয়েজে স্টাডিড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি ভেরিফাইড, অর্থাৎ কোন ভাষা প্রার্থী পড়ছে সেটা ভেরিফিকেশন করা হবে। ইফ দ্য ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ ডাজ নট ম্যাচ দ্য মিডিয়াম অফ দ্য ইনস্টিটিউট অ্যাজ পার দ্য লিস্ট, অর্থাৎ যে লিস্ট দেওয়া রয়েছে সেখানে ইংলিশ ছাড়া যদি অন্য কোনো ভাষা থেকে থাকে এবং সেই নোটিফিকেশানে সেটা রয়েছে 16/5/2024 নোটিফিকেশানে, তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করা হবে। নেক্সট রয়েছে 3 নম্বর, মাস্ট হ্যাভ স্টাডিড ইংলিশ অফ 100 মার্কস অ্যাজ দ্য সেকেন্ড অর আদার ল্যাঙ্গুয়েজ ইন হায়ার সেকেন্ডারি অর 10+2 অর ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম। অবশ্যই প্রার্থীকে 100 নম্বরের যে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি, সেটি অবশ্যই উচ্চ মাধ্যমিকে পড়ে থাকতে হচ্ছে। অর্থাৎ প্রথম ভাষা বাংলা পড়ে থাকতে হবে, অবশ্যই যে মিডিয়ামে ভর্তি হচ্ছে সেই মিডিয়ামে অবশ্যই পড়ে থাকতে হচ্ছে 100 নম্বর। সেটা যদি কেউ হিন্দি মিডিয়াম ডিএলএড কোর্সে কলেজে ভর্তি হতে চায় তাহলে হিন্দি 100 এবং ইংরেজি 100 পড়ে থাকতে অবশ্যই হবে। এবার তো যেটা বলা হচ্ছে, হোয়ার দেয়ার আর নো এগ্রিগেট মার্কস 50% অর 55 অ্যাজ দ্য কেস মেবি অফ দ্য টোটাল অফ দ্য বেস্ট 5 স্কোর এক্সক্লুডিং ইভিএস। অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ ছাড়া সমস্ত বাকি যে সাবজেক্টগুলি রয়েছে সমস্ত ক্ষেত্রে কিন্তু 50% থাকতে হচ্ছে এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে অ্যাজ দ্য কেস মেবি রয়েছে, সম্ভবত এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে সেক্ষেত্রে 45% থাকলে আবেদন করা যাবে। এবার দেখো 4%, দ্যাট ইজ 2 আউট অফ 50 অফ দ্য সিট শ্যাল বি এনমার্ক ফর অ্যাপ্লিক্যান্টস কামিং ফ্রম দ্য ভোকেশনাল স্ট্রিম। অর্থাৎ যেটি বলা হচ্ছে 50টি সিটের মধ্যে 4% সিট, অর্থাৎ যে 50টি সিটের মধ্যে 4% সিট ভোকেশনাল থেকে যারা এইচএস পাস করেছে তাদের জন্য কিন্তু রাখা আছে। সাচ ভোকেশনাল কোর্স পাস অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ স্টাডিড বেঙ্গলি অর হিন্দি। অবশ্যই সেই সমস্ত ভোকেশনাল থেকে যারা এইচএস পাস করেছে তাদেরকেও কিন্তু বাংলা অথবা যে তাদের প্রথম ভাষা যে মিডিয়াম কলেজে ভর্তি হবে সেই মিডিয়ামে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে পড়ে থাকতে হবে। নেক্সট রয়েছে, সেপারেট মেরিট লিস্ট ফর দিস ক্যাটাগরি শ্যাল বি প্রিপেয়ার্ড অ্যান্ড মেনটেন
অর্থাৎ ভোকেশনাল থেকে যারা আবেদন করবে সেক্ষেত্রে তাদের জন্য একটি সেপারেট মেরিট লিস্ট পাবলিশ করা হবে। কেবলমাত্র ভোকেশনাল থেকে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের জন্য আলাদা করে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এবার দেখো ক্যালকুলেশন অফ মেরিট লিস্টটা কীভাবে প্রকাশ করা হবে অর্থাৎ ক্যালকুলেট করা হবে। দ্য নেম অফ দ্য এক্সামিনেশন শুড বি হায়ার সেকেন্ডারি অর এজ মেনশন ইন দ্য মার্কশিট অফ আদার রেকগনাইজড বোর্ড অফ কাউন্সিল। অবশ্যই উচ্চ মাধ্যমিক যেটা রয়েছে যে এক্সামিনেশন সেটা উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য। দ্য টোটাল মার্কস অবটেন্ড শুড বি দ্য অ্যাগ্রিগেট অফ দ্য বেস্ট 5, 5টির উপর ভিত্তি করা হবে, যেখানে ফার্স্ট অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর বোথ in other than language than that compulsory added comes within the zone of consideration in terms of the norms of the best 5। অর্থাৎ যেটা বলা হচ্ছে the marks of EVS which is not an elective subject should not be taken for calculation of percentage। অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বাদ দিয়ে বেস্ট 5কে ধরা হবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। যেটা বলা হচ্ছে ফর ডিটারমিনেশন অফ মিনিমাম এলিজিবিলিটি দ্য গ্র্যান্ড টোটাল মার্কস হোয়ার অ্যাপ্লিকেবল উইল বি কনভার্ট ইন্টু পার্সেন্টেজ। অবশ্যই সেখানে পার্সেন্টেজে পরিণত করতে হবে। ইন সাচ কেসেস 500 or 450 দ্য কেস মে বি আউট অফ 1000, যাদের ক্ষেত্রে 1000 রয়েছে, সেল মিন 50% অফ 45% রেসপেক্টিভলি। সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজে পরিণত করে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে। বাট ইন টার্মস অফ মেরিট ইন সাচ কেসেস অফ যাদের ক্ষেত্রে এইচএস 1000 নাম্বারের ছিল অর্থাৎ দীর্ঘদিন আগে, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে বেস্ট 5 আর টু বি চুজেন আউট অফ দ্য 6টি সাবজেক্টের মধ্যে 5টি অবশ্যই এখানে চুজ করতে হবে। এবার দেখো পরপর এখানে সমস্ত কিছু নিয়মগুলো উল্লেখিত রয়েছে। এগুলো ডিএলএড কলেজের পক্ষ থেকে সমস্ত কিছু ভেরিফিকেশন করে তবেই বোর্ডে পাঠানো হবে। এগুলো তোমাদের জানার কিছু নেই, কলেজ থেকে সমস্ত কিছু ভেরিফিকেশন করে তারপর বোর্ডে পাঠানো হবে। বোর্ডের পক্ষ থেকে যেটা বলে দেওয়া রয়েছে, দেখো বোর্ডের পক্ষ থেকে কি করা হবে সেটা আমরা একটু আলোচনা করে নেব। 14 নম্বর পয়েন্টটা একটু ভালো করে লক্ষ্য করো। If a candidate is validated or rejected by the institute without proper verification and scrutiny of documents, the entire responsibility of such validation or rejection shall rest upon the authority of the institution। অর্থাৎ যদি কোনো প্রার্থীর আবেদন রিজেক্টেড করা হয় অথবা ভ্যালিডেট করা হয় কোনো রকম প্রপার ভেরিফিকেশন ছাড়া, যদি রিজেক্ট করা হয় এবং ডকুমেন্টসের স্ক্রুটিনি ছাড়া, তাহলে সমস্ত দায়িত্বটা সেই কলেজের ওপরই কিন্তু দেওয়া হবে। The board will prepare the merit list only for the fresher candidates on the basis of the list of the candidates verified or authenticated by the institute and thereafter forward the approved list online to the institute for admission on and from 28 August 2024। অর্থাৎ বোর্ডকে সমস্ত কিছু ভেরিফিকেশন করে পাঠানোর পর বোর্ড সেই যে লিস্ট মেরিট লিস্ট আগামী 28 আগস্ট 2024 তারিখ থেকে কলেজে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেটা হলো আগামী 28 আগস্ট 2024 শিক্ষাবর্ষের ডিলের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে আগামী 28 আগস্ট 2024। আজ হলো 22 তারিখ, আর 5 দিন পরেই ডিলের 2024-26 শিক্ষাবর্ষের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট অবশ্যই প্রকাশিত হতে চলেছে। এবারে তোমরা কি করে জানবে যে মেরিট লিস্টে আমরা সুযোগ পেয়েছি? এখানে দেখো 15 নম্বর পয়েন্টটা উল্লেখ করা আছে। The institution will intimate all the selected candidates from the approved merit list serially through SMS or WhatsApp or email। তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল দিয়ে রেখেছিলে, তোমরা যদি মেরিট লিস্টে চান্স পাও তাহলে কলেজের পক্ষ থেকে তোমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে, ইমেলের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে এবং এসএমএসের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। তাহলে মধ্যা কথা আগামী 28 আগস্ট 2024-26 শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমরা যদি চান্স পেয়ে থাকো তাহলে তোমাদের সেক্ষেত্রে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের মাধ্যমে কলেজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে ডিএলএড সংক্রান্ত যাবতীয় আপডেটস ও নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।